যৌথ পরিবারে কার পক্ষ থেকে কুরবানি করা হবে? এই বিষয়টা একটু আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তো এ বিষয়ে ফতোয়ায়ে শামীর মধ্যে উল্লেখ করা হয়েছে। মূল সারমর্মটা আপনাদেরকে বলছি। যেমন ধরেন একজন বাবার ৪ জন সন্তান। তো এই ৪ জন সন্তানই আলাদা, আলাদা ইনকাম করছেন। ধরেন ৪ জন বিদেশ আছে। আ সবাই কিন্তু একত্রিত। তো ওই অবস্থার মধ্যে যদি দেখা যায় যে ওই ৪ জন ব্যক্তি ইনকাম করছেন ঠিক। কিন্তু তাদের ব্যক্তিগত বা তাদের কাছে জমা তাদের নিজ, নিজ ব্যক্তিগত নেশাব পরিমাণ সম্পদ নাই। যেই সম্পদ থাকলে একজন মানুষের উপর কুরবানি ওয়াজিব হয়, ওই পরিমাণ সম্পদ নাই। তারা যেটা পেয়েছে ওইটা মাস শেষে বাবার কাছে দিয়ে দিয়েছে বা পরিবারের কাছে দিয়ে দিয়েছে। তো এরকম যদি হয় ৪ জনই টাকা ইনকাম করছেন কিন্তু তাদের হাতে নাই, সব পরিবারের মধ্যে দিয়ে দিয়েছে। তখন ওই ৪ জন এবং বাবার পক্ষ থেকে অ্যা বা বাবাই ধরেন বাবার কাছে দেওয়া হয়েছে যার ফলে বাবা সম্পদের মালিক। তখন এই ৪ জনের পক্ষ থেকে বাবা এই অ্যা এই কুরবানি করলেই সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। কিন্তু যদি দেখা যায় এই ৪ জন ছেলে সবার আলাদা, আলাদা সম্পদ আছে বা আলাদা, আলাদা টাকা-পয়সা আছে যেই টাকা-পয়সার কারণে কুরবানি ওয়াজিব হয়। মানে নেশাব পরিমাণ সম্পদ। যদি তাদের ব্যক্তিগত এরকম নেশা পরিমাণ সম্পদ থাকে, কিন্তু সবাই তারা একত্রিত এক পরিবারে। তখন একজনে আদায় করলে হবে না। বরং আ যার, যার পক্ষ থেকে আদায় করতে হবে। যদিও সবাই একত্রিত কিন্তু যার, যার পক্ষ থেকে কুরবানি করতে হবে, করা হচ্ছে ওয়াজিব। কারণ এটা তাদের নিজ, নিজ ব্যক্তিগত সম্পদ আছে নেশাব পরিমাণ। যদিও তারা একত্রিত। যদিও তারা বাবাকে টাকা দিচ্ছেন। কিন্তু তাদের ব্যক্তিগত সম্পদ আছে। এজন্য সবাইকে আদায় করতে হবে। কিন্তু আমরা অনেক সময় দেখি যে আমাদের অনেক জায়গায় এক এস এ কয়েকজন একত্রিত যৌথ ফ্যামিলি তখন তারা কি করছেন যে একজনে কুরবানি করছেন। কিন্তু সবার কিন্তু ব্যক্তিগত সম্পদ আছে। যে সম্পদের কারণে তাদের প্রত্যেকের উপরই কুরবানি করা ওয়াজিব হয়। তো তারা এই যৌথ থাকার কারণে একজনই আদায় করে। তো এই একজন আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হবে না। সুতরাং আমরা এই বিষয়টা জেনে রাখি এবং এই বিষয়টা যেন একটু খেয়াল করি।